বাংলাদেশের দাবি না মানলে পাকিস্তানও খেলবে না টি-20 বিশ্বকাপ। এটা প্রথমে ছিল দেশটির গণমাধ্যমের খবর, তবে সম্প্রতি মহসিন নাকবির এক সংবাদ সম্মেলন ইঙ্গিত দিয়েছে এমন কিছুরই। मेरा ख्याल है बांग्लादेश के साथ ज्यादती हुई है और मैंने आईसीसी की बोर्ड की मीटिंग में भी यही कहा था, आप डबल स्टैंडर्ड्स नहीं कर सकते हैं। हमारा स्टांस वो ही होगा जो गवर्नमेंट ऑफ पाकिस्तान मुझे इंस्ट्रक्ट करेगी वही करेंगे। এরপরই নড়ে চড়ে বসে আইসিসি। ভারতীয় গণমাধ্যমের খবর, এমন কিছু হলে পাকিস্তানের ক্রিকেট ভবিষ্যৎই নাকি হুমকিতে ফেলে দেবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির বিশেষ সূত্রের বরাতে গণমাধ্যমটি দাবি করে, বাংলাদেশের মতো আয়োজকদের বিপাকে ফেলে পাকিস্তানও যদি এবারে টি-20 বিশ্বকাপ শেষ পর্যন্ত বয়কট করে, তাহলে পিসিবির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তাদের ওপর জারি করা হবে একাধিক নিষেধাজ্ঞা। মার্চে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আসবে পাকিস্তান। এরপর এবছরই ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে মেন ইন গ্রিন। তবে বিশ্বকাপ বয়কট করলে এই সিরিজগুলো স্থগিত করে দেবে আইসিসি। শুধু তাই নয়, এশিয়া কাপ থেকেও নাকি বহিষ্কার করা হবে দেশটিকে। যদিও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি এখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট। এখানেই শেষ নয়, সংবাদ মাধ্যমটি আরও দাবি করে পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের প্রভাব পড়তে পারে পিসিবির ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগেও। অন্যান্য বোর্ডের সঙ্গে কথা বলে পিএসএল এর জন্য বিদেশি ক্রিকেটারদের ছাড়পত্র পাওয়া আটকে দেবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ভারতীয় মিডিয়ার দাবি অনুযায়ী বোঝাই যাচ্ছে, বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দেওয়ার পর পিসিবিকে এক প্রকার চাপের মুখে ফেলেই বিশ্বকাপে খেলাতে চাচ্ছে আইসিসি। কারণ শেষ পর্যন্ত পাকিস্তান যদি না খেলে, টিভি রাইটস থেকে শুরু করে টিকিট বিক্রিতে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়বে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এছাড়া এই গ্রুপে নতুন দল অন্তর্ভুক্তি করা নিয়েও জটিলতায় পড়বে আইসিসি। যদিও এসবে কোনো ভুরুক্ষেপ নেই পিসিবির, তারা অপেক্ষায় কেবল দেশের সরকারের সিদ্ধান্তের। পিসিবির এই অবস্থানকে সমর্থন জানিয়েছে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররাও। তামিম হোসেন, সময় সংবাদ।